10টার মধ্যে 3টে প্রতিযোগিতা জিতে ফ্যামিলি নাম্বার 1 হলো ঢালি পরিবার। এখন আমি আপনাদের স্টেজে ডাকতে চাইবো। এই রামের পেটে গেছে ঢোল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। তাহলে এবার পালা ঢালি পরিবারের হাতে স্কুটারের চাবি তুলে দেবার। এত বড় চাবি? এই স্কুটারের চাবি না উড়োজাহাজের চাবি? দেখা বাবা, এটা তোমার জন্য। বাবারা, শেষ পর্যন্ত তোমাদের চেষ্টায় আর ইচ্ছায় তোমরা আমার স্বপ্ন পূরণ করেই দিলে। আমাকে ক্ষমা করো তোমরা, আমি এই চাবিটা নেব না। তাহলে স্কুটার স্টার্ট করবি কি করে? বাবা, আমি স্কুটার আর চাবি কোনোটাই নেব না। মহেশ, তোমার হঠাৎ করে কি হলো? জ্বর? জ্বর হয়নি তো তোর? এ কি বলছিস তুই? হ্যাঁ, আমরা এত কষ্ট করে তোমার জন্য স্কুটার জিতলাম আর আমি জানি বাবারা, তোমরা আমার সুখ আর আরামের জন্য এসব করেছো। আমি এটাও জানি এই স্কুটারে চাপলে আমার সুখ আরাম দুটোই হবে। কিন্তু তোমরা একবার ভাবো, কিছু মাস আগে আমাদের দেশের একটা রাজ্য উত্তরাখণ্ডে প্রচুর মানুষের ওপর দুঃখ নেমে এসেছিল। তারা বেঘর হয়েছিল, তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল। এই সর্বগ্রাসী বন্যা তাদের শেষ করে দিয়েছিল। আমার মনে হয় আমাদের ওদের কথাই ভাবা উচিত। আমাদের অনুষ্ঠান করা ঠিক, ভগবানকে আমাদের বাড়িতে আনাও ঠিক, কিন্তু ভগবান আমাদের উপর তখনই খুশি হবেন যখন আমরা আমাদের দেশের এই মানুষগুলোর জন্য কিছু করব। তাদের আবার উঠে দাঁড়াতে আমরা সব দিয়ে সাহায্য করব, তাদের পাশে দাঁড়াবো। তাই আমি অর্গানাইজারদের কাছে অনুরোধ করতে চাই যে এই স্কুটারটা আমাকে না দিয়ে এই স্কুটারের যা দাম সেই টাকাটা আমাদের এই ঢালি পরিবারের তরফ থেকে উত্তরাখণ্ড রিলিফ ফান্ডে অনুদান করা হোক। বাবা বাবা, আজ তুই গর্বে আমার বুক ফুলিয়ে দিয়েছিস। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক করছো। আমাদের সাথে সাথে ওদেরও স্বপ্নের কথা ভাবা উচিত, যাদের কাছে কিছুই নেই। হ্যাঁ বাবা, আমারও এটা ভেবে খুব আনন্দ হচ্ছে যে আমরাও কারোর কাজে আসব। উই আর প্রাউড অফ ইউ বাবা। মহেশ, আজ আমার চোখে তোমার জন্য সম্মান আরো বেড়ে গেল। তুমি সত্যিই ভালো বাবা। যদি তোমার মতো সবাই ভাবে তাহলে এই পৃথিবী আরো ভালো আর সুন্দর হয়ে উঠবে। চলো বলো আমার সাথে, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। আরে মা স্মিতা, তাড়াতাড়ি এসো, আর তো সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আসছি, গণেশ ঠাকুরের জন্য মোদক বানাচ্ছিলাম। শুধু গণেশ ঠাকুরের জন্য? হ্যাঁ,
পতি পরমেশ্বরের জন্য তোকে মোদক বানাতে পারছে। তুমি কি বাড়ির বাইরে যাচ্ছ? বাবা, আর কিছুক্ষণের মধ্যেই গণেশ ঠাকুর আমাদের বাড়ি ছেড়ে চলে যাবেন। হ্যাঁ, বুঝতেই পারলাম না যে কখন ঠাকুর আমাদের বাড়িতে এলো আর ওনার বিসর্জনেরও সময় হয়ে গেল। বাবা, গণেশ ঠাকুর আমাদের বাড়ি থেকে যাচ্ছেন, আমাদের মন থেকে নয়। হ্যাঁ, আর ধন্য হয়ে গেছি ওনার সাক্ষাৎ দর্শনে। কি? মানে সব অতিথিরা এলো আর প্রতিবেশীরা এলেন, ওনারা গণেশ ঠাকুরকে দর্শন করলেন, গণেশ ঠাকুর মোদকও খেলো। হ্যাঁ? হ্যাঁ? মানে আমরাও মোদক খেলাম হ্যাঁ, আর গণেশ ঠাকুরের ভালো ভালো গল্প শুনতে পেলাম। হ্যাঁ বাবা, এই জন্যই যখন গণেশ ঠাকুরের বিসর্জন হয় না, তখন আমরা বলি গণপতি বাপ্পা মোরিয়া পুরচা বর্ষি লকরিয়া। এটার মানে হলো সামনে বছর তাড়াতাড়ি এসো। এটা আমাদের শ্রদ্ধার আর ভক্তিভাব। গণেশ ঠাকুর এখনো গেলই না, আর এখন থেকেই পরের বছর আসার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ গণেশ ঠাকুর, আমরা আশা করি যেই আদর আর ভালোবেসে আপনাকে বাড়িতে এনেছিলাম, অতটাই ভালোভাবে আমরা আপনার খেয়াল রেখেছি। হ্যাঁ, আমাদের সেবায় আপনি খুশি হয়েছেন, আর যদি আমাদের সেবাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিও। মা, আমরা আরতি শুরু করি। হ্যাঁ। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা কি করছো তবা তবা? করছি আমি চেষ্টা আপনাকে আর আমাকে বাঁচাতে। এটা আমাদের বাঁচাবে? হ্যাঁ, কারণ আসতে পারে বালবীর যখন তখন আমাদের শাস্তি দিতে এখানে। হ্যাঁ, তো আমারই লেখা পত্র পড়ে চলে যাবে ও এখান থেকে।
তাই নাকি? আমিও শুনি কি লিখেছো তুমি এটাতে। শোনাচ্ছি আমি আপনাকে। প্রিয় বালবীর, মেনে নাও কথা আমার, বুদ্ধিমান আর শূরবীর প্রধান তবা তবার। আমি ভয়ঙ্কর পরি তোমাকে ভয় পেয়ে আর হেরে গিয়ে যাচ্ছি ছেড়ে এই ভয়ানক লোক, যাতে কোথাও লুকোতে পারি। কৃপা করে আমার খারাপ কাজের সাজা আমার প্রিয়, বিশ্বস্ত, আদরের এবং খুব প্রশংসার তবা তবাকে আর দিও না। তোমার বেচারি ভয়ঙ্কর পরি। কেমন লাগলো এই পত্রখানা আমার? দারুণ তো? পরি ভয়ঙ্কর। মূর্খ তবা তবা, ওই বালবীরের হাত থেকে তুমি বেঁচে গেলেও আমার হাত থেকে তুমি আজ বাঁচবে না তবা তবা। না, ক্ষমা ক্ষমা পরিভয়ঙ্কর, করুন আমার উপর দয়া। পরিভয়ঙ্কর, করছিলাম তো আমি আমাদের ভালোর জন্য। নাহলে আমিও চাই দেখতে বালবীরকে হেরে যেতে, ওকে এরকম ভাবে গড়াগড়িকে কাঁদতে দেখতে। কিন্তু দুর্ভাগ্যবশত আপনাকেই দেখি আমি সবসময় গড়াগড়িকে কাঁদতে। মাত্র এক ধাপ পিছিয়েছিলাম আমি আমার সাফল্যের থেকে। চিরদিনের মতো নিঃশেষ হয়ে যেত ওই বালবীর আর ওই পরিলোক, কিন্তু ওই রানী পরি চলে এলো। ভুলে গেলেন আপনি পরিভয়ঙ্কর? এসেছিল গণেশ ঠাকুর ওদের সাহায্যের জন্য। যদি আসতো গণেশ ঠাকুর আমাকে সাহায্য করার জন্য, আর দিতেন এনাকে একটু বুদ্ধি। শুনলেন আপনি বুদ্ধি? না না, বললাম আমি রূপ। চেহারা তো আমি তোমার পাল্টে দেবো যদি তুমি এই বাজে কথা বন্ধ না করো। তাহলে প্রত্যেকবার রানীপরি আসবে না ওকে বাঁচানোর জন্য। এইবার আমি এমন জাল বুনবো যা ছেড়ার কোনো পদ্ধতি ওই রানীপরির জানা থাকবে না। যদি আপনি করতেন ততটাই ভালো কাজ। আপনি ভাবেন যতটা ঠিক ভালো ভালো কথা। পরিভয়ঙ্কর, বাহ, হবে খুব মজা। কি ভেবেছেন এরপরে? অপেক্ষা তবা তবা, সঠিক সময়ের অপেক্ষা। এইবার সঠিক সময়ে সঠিক প্রহার করব এই বালবীরের ওপর। আর এইবার আমাদের অপেক্ষার ফল যতটা মিষ্টি আমাদের কাছে হবে, ততটাই তিক্ত হবে আমাদের শত্রুদের কাছে। অভিনন্দন রাগিচে দ্বিপরি, সেই শুভ মুহূর্ত এসে গেছে যার অপেক্ষা অনেক দিন ধরে করছিলে। আর আজকের এই শুভ দিনে আমি তোমাদের শক্তি তোমাদের আবার ফেরত দেব। তোমরা দুজন তোমাদের জাদুদণ্ড হাওয়ায় ছেড়ে দাও।
থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো রাগী যদি পড়ি, আনন্দে থাকো। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আনন্দে থাকো রাগী জেদি পরী, আনন্দে থাকো। রাগী যদি পড়ি, তোমাদেরকে অভিনন্দন জানাই যে তোমাদের শক্তি তোমাদের আবার ফেরত দেয়া হলো। কিন্তু আমি তোমাদের একটা উপদেশও দিতে চাই। এই জাদুর শক্তির সাথে সাথে আমাদের উপর কিছু দায়িত্বও থেকে যায়, যে আমরা এই শক্তির প্রয়োগ খুব ভেবে চিন্তে তবেই করি। এই শক্তির ব্যবহার শুধুমাত্র ভালো এবং মানুষের উপকারের জন্যই করা হোক। আমরা আপনাকে কথা দিচ্ছি রানীপরি যে আমরা আপনার কথা মতোই নিজেদের শক্তির ব্যবহার করব। আর আমরা আপনাকে কোনো অভিযোগের সুযোগ দেব না। আমিও তোমাদের কাছে এরকমই আশা করি। রাগী পড়ি, তোমার শক্তি যে কোনো পরি এবং মানুষকে রাগিয়ে দিতে পারে। আর রেগে গেলে আমরা ভালো মন্দের পার্থক্য ভুলে যাই। আর রাগ করে করা যে কোনো কাজের পরিণাম কেবল খারাপই হতে পারে। জেদি পড়ি, এই রাগের ফলে তোমার ক্ষমতা আরো ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এই জন্য তোমরা যখনই যার ওপরে যেখানেই নিজের শক্তি প্রয়োগ করো, খুব সাবধানতার সঙ্গে করো। হ্যাঁ রানীপুরি, আমরা দুজনে আপনার কথা সব সময় মনে রাখবো। পরীরা, অভিনন্দন। ভাববেন কিছু ভালো এইবার, নাকি আপনার ওই হিমচক্রের মতো কোনো ঠান্ডা আক্রমণ? হাঁপিয়ে যান না আপনি এইভাবে হেরে গিয়ে। মনে হচ্ছে পরিভয়ঙ্কর আছে খুব রেগে। খোঁচাই যদি আজকে ভালো হবে না আমার জন্য। জেদি, সব থেকে আগে এই তবাকে মজা দেখাতে হবে। হ্যাঁ রাগী, কিছু বলবেন নাকি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন মাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে? আরে আপনি কি করতে চাইছেন গর্ত মাটিতে? তাতে ফেলবেন আপনি নিজেকে আর কি আমাকে? দেখছেন কি আমাকে এইভাবে চোখ নিচে? আরে এবার তো হওয়া উচিত আপনার লজ্জা, ভয়ানক লোকের প্রধানকে এইভাবে চোখ তুলে তাকাতে। আরে পড়েছেন আপনি এত হাড়ের মালা যে দেখাই যায় না আপনার মুখ, আর কাজ করে না আপনার বুদ্ধি। চুপ চুপ করো তবা, না হলে না হলে না হলে না হলে কি করবেন আপনি? বরং হবে মুশকিল আপনার আমার থেকে বাঁচা। শুনেছি আমি আপনার প্রচুর পটর 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 খেয়েছি আমি খুব থাপ্পড়, কিন্তু মারবো আজ আমি আপনাকে থাপ্পড়, আর শুনবেন আপনি। কি বললে? বুঝতেই পারছি না আমি যে কেন আসছে আমার এত রাগ। আর এখন যদি আমি আর শান্ত না হই, করে দেবে পরিভয়ঙ্কর আমাকে শান্ত। করবেন কি আপনি আমাকে শান্ত? করেছি তো আপনাকে পরিলোকের ওই বালবিরে শান্ত। আজ আমি থাকবো না চুপ করে, দেখাবো আপনাকে আয়না। আরে শান্ত হ তবা শান্ত। কিন্তু করব কি, হতে পারছি না আমি শান্ত। আজ গেছি আমি। কেন শ্রী শ্রী তবা মহাশয়, মজা হয়েছে নাকি আরো মার খাবে? আচ্ছা
আচ্ছা এইসব করছিলে তোমরা দুজনে, কিন্তু কি করে? ভয়ঙ্কর পরি, আমরা আমাদের শক্তি আবার ফিরে পেয়েছি। এই শক্তির ব্যবহার শুধুমাত্র ভালো এবং মানুষের উপকারের জন্যই করা হোক। আর আমরা রানীপরীকে কথা দিয়েছি যে ওনাকে দেওয়া কোনো কথাই আমরা রাখবো না। অসাধারণ রাগী জেদি পরি। এবার তোমরা দুজন আমার প্রধান হবে, আর আমরা একসাথে পরিলোককে ধ্বংস করব, ওর বিনাশ করব।